শুনো, তোমাকে বলছি, তোমার সমস্ত দুঃখের কথা তোমার রবের সাথে বলো। তোমার সমস্ত মন খারাপের কথা তোমার রবের সাথে বলো। তোমার সমস্ত আফসোস, অভিযোগ, সমস্ত কিছু তোমার রবের সাথে বলো। যদি কারোর প্রতি কোনো রাগ, কোনো অভিমান, কোনো অভিযোগ থাকে, তাহলে রবের সাথে বলো। যদি কাউকে নিয়ে কোনো বিচার দেওয়ার থাকে, সেটাও রবের কাছে বলো। যদি জীবন নিয়ে কোনো অপূর্ণতা থাকে, সেটাও রবের কাছে বলো। না, এখানে তোমাকে ওয়েটিং লিস্টে ফেলে রাখা হবে না। এখানে যোগাযোগ করার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নেই। এখানে কথোপকথন করার জন্য কাউকে মাধ্যম হিসেবে ব্যবহার করার প্রয়োজন পড়ে না। কোনো পীর, কোনো মুরিদ, কোনো মাওলানা, কোনো স্কলারের প্রয়োজন পড়বে না। নিঃসন্দেহে তিনি সর্বশক্তিমান, সব ক্ষমতার ঊর্ধ্বে সব থেকে বেশি ক্ষমতাবান। নিঃসন্দেহে তিনি এই পৃথিবীর সমস্ত কিছুর উপরে নিজের আয়ত্ত রাখেন। তিনি চাইলে সমস্ত কিছু করতে পারেন। তিনি চাইলে সমস্ত কিছু সম্ভব। কোনো গরিবকে ধনী করা সম্ভব, কোনো ধনীকে গরিব করা সম্ভব, কোনো অসহায়ের সাহারা দেওয়া সম্ভব, সমস্ত কিছু সম্ভব। তারপরেও এখানে কোনো ভিআইপি টিকিটের প্রয়োজন পড়ে না। রবের সাথে যোগাযোগ করার জন্য কোনো পারমিশনের প্রয়োজন পড়ে না। তুমি যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থানে, যে কোনো সিচুয়েশনে, যে কোনো মুহূর্তে পৃথিবীর যে কোনো স্থান থেকে তুমি ওনাকে ডাকতে পারবে, স্মরণ করতে পারবে। তুমি রবের সাথে নিজের অন্তরের কথোপকথন জারি রাখতে পারো। আর রবকে যেন এই পৃথিবীর কোনো মানুষের মতো ভাবতে যেও না, যে এক কান দিয়ে শুনবে আরেক কান দিয়ে বার করে দেবে। তিনি এই পৃথিবীর মানুষের মতো নন। তিনি শ্রেষ্ঠ, তিনি শক্তিশালী, তিনি উত্তম, তিনি সর্বজনীন শ্রোতা, তিনি সর্বজনীন দাতা। এমনটা নয় তুমি অন্তরের অন্তঃস্থল থেকে রবের কাছে কিছু চাইবে আর তিনি তোমাকে বঞ্চিত করবেন। যদি সত্যি সেটা তোমার হিতে হয়, যদি সত্যি সেটা তোমার জন্য উপযুক্ত হয়, তাহলে তিনি তোমাকে কখনোই বঞ্চিত করবেন না। যদি তোমার পরিকল্পনা এবং রবের পরিকল্পনা এক হয়, তাহলে নিশ্চয়ই তুমি পাবে। যেটা চাইছো সেটাই পাবে। আর যদি না পেয়ে থাকো, তাহলে মনে করবে সেটা তোমার জন্য উপযুক্ত ছিল না। কারণ তোমার ভালো মন্দ সবসময় সঠিকভাবে বিচার করতে পারো না। আমরা আমাদের ভালো মন্দ সবসময় সঠিকভাবে বিচার করতে পারি না। কিন্তু তিনি সমস্ত কিছুর সঠিক খবর জানেন। তিনি সমস্ত কিছুর সঠিক খবর রাখেন। একটা উদাহরণ তোমাকে দেই। সাপোজ তোমার একটা স্বপ্ন আছে যে আমি একটা গাড়ি কিনবো। তোমার একটা ড্রিম কার আছে, একটা ড্রিম গাড়ি, যেটা পাওয়া তোমার কাছে একটা স্বপ্ন। সেটা বাইক হতে পারে, সেটা ফোর হুইলার হতে পারে, যা কিছু হতে পারে, কিন্তু সেটা পাওয়া তোমার কাছে স্বপ্ন। মানুষের জীবনের স্বপ্ন থাকতেই পারে, আশা থাকতেই পারে, ইচ্ছা থাকতেই পারে। আশা, ইচ্ছা এগুলো থাকাটাও প্রয়োজন। কিন্তু হ্যাঁ, একবার ভাবো যে সাপোজ তুমি সেই গাড়ি, মানে তোমার সেই স্বপ্নের বাইক বা স্বপ্নের ফোর হুইলার, তুমি যেটা চাইলে রবের কাছে সেটা পেলে না। তুমি রবের কাছে চাইলে কিন্তু রব দিলেন না। তার মানে কি এমনটা যে রব তোমার শুভাকাঙ্ক্ষী নয়? তার মানে কি এমনটা যে রব তোমার ভালো চায় না? তোমার আল্লাহ তোমার অন্তরের কথা শুনেও সেটাকে ইগনোর করলেন? না, বিষয়টা মোটেও এমন নয়। একটা কথা সব সময় মাথায় রাখবে, জীবনে অনেক সময়, অনেক ক্ষেত্রে, অনেক কিছু থেকে বঞ্চিত হওয়ার মধ্যেও সুখ আছে, শান্তি আছে, অনেক কিছু লুকিয়ে আছে, পজিটিভ কিছু লুকিয়ে আছে। অনেক সময় আমরা কোনো চাকরি থেকে বঞ্চিত হই এই কারণে যে আমাদের জন্য বেটার কিছু অপেক্ষা করছে। অনেক সময় আমরা জীবনে বিফল হই এই কারণে, কারণ আমাদের জন্য এর থেকেও ভালো সফলতা অপেক্ষা করছে, বা এমন কিছু অপেক্ষা করছে যেটা তোমার জন্য উপযুক্ত বা আমাদের জন্য উপযুক্ত। তুমি তোমার স্বপ্নের গাড়ি, স্বপ্নের বাইকটা রবের কাছে চাইলে, কিন্তু পেলে না। কিন্তু তোমার চিন্তা ভাবনা অনুযায়ী সেই গাড়িটা তোমাকে দেওয়া উচিত ছিল। আল্লাহ সেই গাড়িটা তোমাকে দিলে তোমার খুব ভালো হতো। চলো কিছুক্ষণের জন্য সেটা মেনেও নিলাম। এখন রবের তরফ থেকে সাহায্য আসলো, তুমি সেই গাড়িটা পেলে। দেন তারপর তুমি আনন্দের সহিত সেই গাড়ি নিয়ে রাস্তায় বার হলে। প্রথম 2-3 দিন কিচ্ছু হলো না, কিন্তু এক সপ্তাহ পরে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হলো। সেই অ্যাক্সিডেন্টে তোমার একটি পা কাটা পড়লো এবং তোমার মেরুদণ্ডের হাড় ভেঙে গেল। একবার ভেবে দেখো, সারা জীবনের জন্য তুমি বিছানায়, মেরুদণ্ডের হাড় ভাঙা মানে তুমি সারা জীবনের জন্য বিছানায় পড়ে থাকতে পারো। পরিস্থিতি এমনও হতে পারে যে তুমি কোমায় চলে যেতে পারো। কোমা মানে ধরতে গেলে জীবিত অবস্থাতেই মৃত। এমন কিছু তো হতেই পারে। তুমি হয়তোবা বলবে যে আমি তো গাড়ি সাবধানে চালাবো, আমি তো গাড়ি আস্তে চালাবো, অ্যাক্সিডেন্ট কেন হবে? এখানে একটা কথা খুবই প্রয়োজন। তুমি সাবধানে চালালেই যে অ্যাক্সিডেন্ট হবে না, বিষয়টা এমন নয়।
দুই পক্ষকেই সাবধানে চালাতে হবে। তুমি এবং তোমার সামনে যে গাড়ি চালাচ্ছে দুজনেরই সাবধানতা অবলম্বন করতে হবে। অনেক অ্যাক্সিডেন্ট তো এমনই হয় যে একটি পক্ষের কোনো দোষই নেই, সে বেচারা রাস্তায় দাঁড়িয়েছিল, পেছন থেকে কোনো একটি গাড়ি এসে তাকে মেরে দিয়েছে। সুতরাং এমনটা ভেবো না যে তুমি রাস্তায় সাবধানতা অবলম্বন করবে আর তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে বলি, অনেক সময় অনেক কিছু থেকে বঞ্চিত হওয়ার মধ্যেও অনেক পজিটিভিটি লুকিয়ে থাকে, অনেক সুখ শান্তি, অনেক অনেক ভালো কিছু লুকিয়ে থাকে। বিষয়টা একদম বাস্তব, একদম সত্য। তার উদাহরণ তোমাকে দেওয়া হলো। বিশ্বাস করুন, অনেক সময় আমাদের চিন্তা ভাবনা এবং রবের পরিকল্পনা এক হয় না, যার ফলে আমরা হয়তোবা কোনো কিছু চাইলাম এবং সেটা পেলাম না। তার মানে রবকে দোষারোপ করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না, কারণ তিনি তোমার থেকেও বেশি তোমার সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী। হ্যাঁ, হতে পারে তোমার জীবনে প্রবলেমস আছে, হতে পারে তোমার জীবনে সমস্যা আছে, হতে পারে তোমার জীবনে দুঃখ আছে, হতে পারে তোমার জীবনে কষ্ট আছে, কিন্তু তিনি তোমাকে কখনোই এটা বলেননি যে সেটা চিরস্থায়ী। এমনটা নয় যে তোমার দুঃখ কষ্ট মন খারাপ এগুলো তোমার জীবন থেকে যাবে না, এগুলো তোমার জীবনের পার্মানেন্ট সঙ্গী, এমনটা নয়। তাই সর্বদা পজিটিভ ভাবার চেষ্টা করো। জীবনের নেগেটিভ পরিস্থিতি নেগেটিভ সিচুয়েশনের মধ্যেও পজিটিভ ধারণা রাখার চেষ্টা করো, কারণ প্রতিটা নেগেটিভ জিনিসের পেছনে একটা দিকও থাকে, একটা পেছনের সাইডও থাকে, যার মধ্যে কিছু না কিছু পজিটিভিটি লুকিয়ে থাকে। আর একটা কথা নিজের অন্তরে গেঁথে নিও, তুমি তোমার রবের প্রতি যে রূপ ধারণা রাখবে, তোমার রব তোমাকে ঠিক সেই রূপেই সাহায্য করবে। তিনি কেন তোমাকে সাহায্য করবেন না? যদি সেটা তোমার হিতে থাকে, যদি সেটা তোমার পক্ষে থাকে, যদি সেটার মাধ্যমে তোমার কোনো ক্ষতি না হয়ে থাকে, তাহলে অবশ্যই তিনি তোমাকে সাহায্য করবেন। তাই তো তোমাকে বলি, জীবনের যে কোনো পরিস্থিতিতে তুমি তোমার রবকে ডাকো। মনে রাখো, সেখানে কোনো পারমিশন লাগে না, সেখানে কখনো কোনো ব্যক্তিকে ওয়েটিং লিস্টে ফেলে রাখা হয় না। রবের সাথে কথোপকথনের জন্য কোনো মুফতি, মাওলানা, হুজুর, পীর সাহেব, মুরুদের প্রয়োজন পড়ে না। সরাসরি তার সাথে যোগাযোগ করা যায়, সরাসরি তার কাছে যাওয়া যায়, সরাসরি নিজের মনের ইচ্ছা, আকুতি, আকাঙ্ক্ষা, আক্ষেপ সমস্ত কিছু প্রকাশ করা যায়। আর এটা মনে রেখো, তোমার রব তোমার ফিরে আসার অপেক্ষায়। জীবনে সুখে থাকলেও আল্লাহকে ডাকতে হবে, দুঃখে থাকলেও আল্লাহকে ডাকতে হবে, ভালো থাকলেও আল্লাহকে ডাকতে হবে, খারাপ থাকলেও আল্লাহকে ডাকতে হবে। খারাপ সময়ের মধ্য দিয়ে নিজের জীবন অতিবাহিত হলেও আল্লাহকে ডাকতে হবে, অসুস্থ থাকলেও আল্লাহকে ডাকতে হবে, সুস্থতার মধ্যেও আল্লাহকে ডাকতে হবে। জীবনের সবকিছু মনের মতো হলেও আল্লাহকে ডাকতে হবে, সবকিছু মনের মতো না হলেও আরো বেশি বেশি আল্লাহকে ডাকতে হবে। সব সময় নিজের খারাপ ভালো সময়ে তাকেই ডাকা উচিত, যাকে ডাকলে পাওয়া যাবে। আর তোমার খারাপ সময়গুলোতে রবের থেকে বড় কেউ সঙ্গী হতে পারে না। বান্দা যখন নীরব হয়ে যায়, রব তখন তার পাশে এসে দাঁড়ায়। বান্দা যখন একা হয়ে যায়, রব তখন তার সঙ্গ দেয়। বান্দা যখন অন্তরের অন্তঃস্থল থেকে রবকে ডাকতে চায়, রব তখন অনেক বেশি বেশি খুশি হয়। সত্যি বলছি, আপনি যদি আপনার ভালো সময়গুলোতেও রবকে স্মরণ করেন, তাহলে আপনার জীবনের খারাপ সময়ের মাত্রাটা অনেক অংশেই কমে যাবে। রব আমাদের পরীক্ষা নিয়ে থাকেন, আমাদের পরীক্ষা নিয়ে থাকেন কখনো কিছু দিয়ে, আবার কখনো কিছু থেকে বঞ্চিত করে। যদি আইয়ুব আলাইহিসসালামের ঘটনা তোমাকে বলি, তাহলে আল্লাহ পাক আইয়ুব আলাইহিসসালামকে অনেক দিন সুখে রেখেছিলেন, অনেক দিন ভালো রেখেছিলেন। যখন আইয়ুব আলাইহিসসালাম রবের শুকরিয়া আদায় করতেই থাকলো, তখন রব একবার ভাবলো, ঠিক আছে আইয়ুব তো তার ভালো সময় আমাকে স্মরণ করছে, কিন্তু একবার দেখা যাক তার খারাপ সময় আমার প্রশংসা করে কিনা, আমাকে স্মরণ করে কিনা। তখন আইয়ুব আলাইহিসসালামকে আল্লাহ 12 কিংবা 18 বছর অসুস্থ অবস্থায় রাখলেন। যখন তিনি রোগে আক্রান্ত, তখন তার পাশে তার স্ত্রী নেই, তার সন্তানরা নেই, সাধারণ মানুষজন নেই, কেউ নেই, কিচ্ছু নেই। 18 বছর কিংবা 12 বছর পরে যখন আইয়ুব আলাইহিসসালাম সুস্থ হন, তারপর আইয়ুব আলাইহিসসালাম রবের কাছে জানতে চাইলেন, হে আমার রব, হে আমার সৃষ্টিকর্তা, হে আমার আল্লাহ, আপনি যে আমাকে এই 12 বছর কিংবা 18 বছর অসুস্থ অবস্থায় রাখলেন, এই যে আমাকে এত খারাপ সময় দেখালেন, এটা করে আপনার লাভ কি হয়েছে? আপনি কি এমন আনন্দ পেয়েছেন? যখন তিনি এই এতটা কঠিন, এতটা টাফ সময় পার করার পরে সুস্থ হলেন, তখন তিনি রবের কাছে এই ছোট্ট প্রশ্নটা রাখলেন। তারপর রব বলেন, আইয়ুব, যখন আমি তোমাকে 70 বছর ধরে সুস্থ রেখেছি, তুমি আমার শুকরিয়া আদায় করেছ, তুমি আমার প্রশংসায় লিপ্ত ছিলে, তুমি আমাকে কখনো অভিযুক্ত করোনি,
কখনোই আমার আদেশ অমান্য করোনি। তোমার প্রতি আমি অসন্তুষ্ট ছিলাম না। তুমি ওই পরীক্ষায় পাশ করেছো। কিন্তু আমি একটু জানতে চেয়েছিলাম যে তুমি তোমার সবরের হালাতে, মুসিবতের হালাতে আমাকে ডাকো কিনা, আমার প্রশংসায় লিপ্ত থাকো কিনা, আমার শুকরিয়া আদায় করো কিনা। আমি সেটাই দেখতে চেয়েছিলাম। এই এতটা বছর কঠিন সময় পার করেও, এত খারাপ দিন দেখা সত্ত্বেও, এত খারাপ পরিস্থিতির মুখোমুখি হওয়া সত্ত্বেও যখন তুমি অসুস্থ, তোমার পরিবারের কেউ তোমার পাশে নেই, তোমার কাছের মানুষগুলো তোমার থেকে দূরে সরে গেছে, সেই পরিস্থিতিতে তুমি আমার প্রতি কতটা কৃতজ্ঞ হও সেটা দেখে আমি মুগ্ধ। তুমি হয়তোবা আমার থেকে জানতে চাইছো যে আমি কতটা মজা পেয়েছি। তুমি 70 বছর সুখে থাকা অবস্থাতে আমাকে যতটা স্মরণ করেছো, আমার যত শুকরিয়া আদায় করেছো, আমার যত প্রশংসা করেছো, এই 70 বছরে যতটা মজা পেয়েছি, তোমার এই 12 বছর কিংবা 18 বছর সময়ের মধ্যে তুমি আমাকে যতবার স্মরণ করেছো, যতবার ডেকেছো, যতবার আমার শরণাপন্ন হয়েছো, যতবার আমার প্রশংসায় লিপ্ত থেকেছো, তার থেকে অনেক অনেক বেশি মজা পেয়েছি। তোমার বেদনার এক একটা ডাক আরশের আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমি খুশি হয়েছি তুমি সেই পরিস্থিতিতেও কোনো অভিযোগ করোনি। তুমি আমার থেকে জানতে চেয়েছো সুস্থ হওয়ার পরে। বিশ্বাস করুন, আপনি যে আপনার খারাপ সময়গুলো ফেস করছেন, আপনি যে আপনার কঠিন সময়গুলো অতিক্রম করছেন, আপনি যে খারাপ সময়ের মুখোমুখি বারবার হচ্ছেন, এটা কি রব জানেন না? এটা জানেন, এটা জানেন, তিনি অবশ্যই জানেন। কিন্তু সেই খারাপ, সেই কঠিন সময়গুলোতে আপনার রিয়াকশন কি হয়, আপনার মনের ইচ্ছা কি হয়, রবের প্রতি আপনার ধারণা কি হয়, আপনার মন থেকে কি আওয়াজ আসে, সেগুলো রব দেখতে চান। আপনি আপনার খারাপ সময়ে কতটা অভিযোগ করেন আর ভালো সময়ে কতটা প্রশংসা করেন, সেটা রব দেখতে চান। নিশ্চয়ই তিনি আমাদেরকে পরীক্ষা নেন। আমাদের পরীক্ষা নেন কখনো কিছু দেওয়ার মাধ্যমে, আবার কখনো কিছু থেকে বঞ্চিত করার মাধ্যমে, কখনো খারাপ সময় দিয়ে, কখনো ভালো সময় দিয়ে, কখনো পুরস্কৃত করে, কখনো তিরস্কৃত করে। আর প্রত্যেকটা পরিস্থিতিতে রবকেই স্মরণ করা উচিত। এই প্রত্যেকটা পরিস্থিতিতে রবেরই শুকরিয়া আদায় করা উচিত। এই পৃথিবীর সবথেকে বড় চিরন্তন সত্যের কথা আমাদের অন্তরে একটু আনা উচিত। আমাদেরকে একটু ভাবা উচিত সেটা নিয়ে। জানো এই পৃথিবীর সবথেকে বড় চিরন্তন সত্য কি? যে আমরা মারা যাব। খুব দ্রুত আমরা এই পৃথিবী থেকে চলে যেতে চলেছি। আমাদের মনে হয়তোবা সবসময় একটা ভয় কাজ করে। আমি যেগুলো অর্জন করেছি সেগুলো না হারিয়ে যায়, আমি যেগুলো পেয়েছি সেগুলো না হারিয়ে যায়। কিন্তু মৃত্যু আমাদেরকে বারবার মনে করায় যে পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। একটা সময় আমরা এই পৃথিবীতে ছিলাম না, আমরা এসেছি। একটা সময় পরে হয়তো চলে যেতে হবে, এটাই বাস্তব। আর এটাকেই স্মরণ করতে হবে, এটাকেই নিজের মাথায় বসিয়ে রাখতে হবে। যখন আপনি ভাববেন যে পৃথিবীতে আপনি নিঃস্ব অবস্থাতে এসেছিলেন আর নিঃস্ব অবস্থাতেই চলে যাবেন, তখন আপনার জীবন নিয়ে অভিযোগগুলো সরে যাবে, তখন আপনার হারানোর ভয়গুলো কমে যাবে। আমরা আমাদের ভালো সময়গুলোতে রবকে ডাকলে রব যতটা খুশি হয়, আমরা আমাদের ভালো সময়গুলোতে রবের কথা স্মরণ করলে রব যতটা খুশি হয়, আমরা আমাদের খারাপ সময়ে রবের কথা স্মরণ করলে রব তার থেকেও অনেক অনেক বেশি খুশি হন। বিশ্বাস করুন, এই খারাপ সময়টাও চলে যাবে, এই কঠিন সময়টাও রব দূর করে দিবেন। কিন্তু এই কঠিন সময়গুলোতে যদি আমরা অভিযোগ করি তাহলে সেগুলো হয়তোবা রবের মনে থেকে যাবে। তাই কখনো অভিযোগ করা যাবে না। তাকে বলতে হবে আপনাকে ধন্যবাদ, আপনার শুকরিয়া জানাই যে আপনি আমাকে এর থেকেও কঠিন সময়ের মুখোমুখি দাঁড় করাননি, আপনি আমাকে এর থেকেও কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেননি, আপনি আমাকেও এর থেকেও খারাপ সময় দেখাননি। বিশ্বাস করুন, আল্লাহ তার পছন্দের বান্দাগুলোকেই একটু খারাপ সময় দেখান। আল্লাহ তার পছন্দের বান্দাগুলোকেই একটু কঠিন সময়ের মুখোমুখি দাঁড় করান এবং তিনি আশা করেন যে আমরা আমাদের কঠিন সময়গুলোতে তার বিরুদ্ধে যাব না। আল্লাহ তার পছন্দের বান্দাগুলোকেই একটু খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে জীবন অতিবাহিত করান, একটু খারাপ পরিস্থিতির মধ্যে ফেলেন এবং তিনি আশা করেন যে আমার বান্দা তার খারাপ সময়ে আমার বিপক্ষে যাবে না, আমার বিরুদ্ধে যাবে না। আর যদি আমরা ঠিক তেমনটাই করে থাকি তাহলে কোনো না কোনোভাবে আমরা তাকে কষ্ট দিয়ে ফেলি। একটা কথা সবসময় নিজের অন্তরে গেঁথে নিও যে আল্লাহকে নারাজ করলেও আমাদেরকে যেতে হবে, আল্লাহকে রাজি করলেও আমাকে যেতে হবে, আমাদেরকে যেতেই হবে। যদি আমরা আমাদের রবকে খুশি করাতে পারি তারপরেও এই পৃথিবী থেকে আমাদেরকে বিদায় নিতেই হবে। যদি খুশি করাতে না পারি তবুও এই পৃথিবী থেকে বিদায় নিতেই হবে।
তবে হ্যাঁ, যদি আমরা খুশি করাতে পারি তিনি আমাদেরকে নিশ্চয়ই উত্তম পুরস্কারে পুরস্কৃত করবেন। আর যদি আমরা তার বিরুদ্ধে আচরণ করি হয়তোবা আমাদেরকে অনেক কিছু ভোগ করতে হবে, হয়তোবা আমাদেরকে অনেক কিছু সহ্য করতে হবে, এবং সেটা এই পৃথিবীর পরীক্ষাগুলোর থেকে কোটি কোটি গুণ ভয়ঙ্কর। আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবি, কিন্তু প্রকৃত ভবিষ্যৎ কি? প্রকৃত ভবিষ্যৎ তো মৃত্যু। পৃথিবীর প্রত্যেকটা মানুষই মৃত্যুবরণ করবে, সে ভালো হোক বা খারাপ। একজন নেশাখোরেরও মৃত্যু হয়, একজন জুয়াখোরেরও মৃত্যু হয়, একজন মিথ্যাবাদীরও মৃত্যু হয়। প্রত্যেকটা মানুষই মারা যাবে। যারা খারাপ কাজের সাথে যুক্ত তারাও মারা যাবে, যারা ভালো কাজের সাথে যুক্ত তারাও মারা যাবে। তবে কিছু মানুষ পুরস্কৃত হবে আর কিছু মানুষ তিরস্কৃত হবে। এখন তুমি কোন দলে সামিল হতে চাইবে? এটা তোমার পরিকল্পনার অংশ হওয়া উচিত, এটা তোমার মনের ইচ্ছা থাকা উচিত। রব তার কোরআনের মধ্যেই বলেন যে তোমরা কি আমার কাছে আসবা না? ডাকলেও আসতে হবে, না ডাকলেও আসতে হবে, মানলেও আসতে হবে, না মানলেও আসতে হবে। এবং তোমার সম্পূর্ণ জীবন আমি তোমার সামনে দেখাবো। আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত রেকর্ডেড, আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত ক্যাপচার। আমরা জীবনের যে যাই করেছি সেগুলো সব রেকর্ডিং হচ্ছে। তবে বিশ্বাস করুন, এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। না, এখনো সবকিছু শেষ হয়ে যায়নি, এখনো তওবার পথ বন্ধ হয়নি। নিঃসন্দেহে আমাদের কাছে সম্পূর্ণ সুযোগ আছে, কিন্তু এই সুযোগ কতক্ষণ থাকবে রবই ভালো জানেন। ফিরে আসার পথ কতক্ষণ খোলা রাখবেন তিনিই ভালো জানেন। তবে এখনো পরিবর্তন না হলে হয়তোবা পস্তাতে হবে। তবে একটা সময় পরে আমাদের আফসোসগুলো কোনো কাজে আসবে না। যদি আপনার ভবিষ্যৎ সত্যিই আপনাকে টেনশন দেয় তাহলে টেনশন করা উচিত সেই ভবিষ্যৎ নিয়ে, যে ভবিষ্যৎ চিরন্তন সত্য। মৃত্যুর পরেও একটা অন্যরকম জীবন আছে। সেই জীবন কেমন হতে চলেছে আমরা কেউই জানি না। সেখানে কিছু সুন্দর থেকে সুন্দরতম দৃশ্যও আছে, সেখানে কিছু ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম দৃশ্যও আছে। আমরা কেউই জানি না আমাদের জন্য কি অপেক্ষা করছে। কিন্তু বিশ্বাস করুন, এখনো আমাদের হাতে সময় আছে, এখনো আমাদের কাছে সুযোগ আছে। তবে এই সময় এই সুযোগ কতদিন থাকবে এটার ইনফরমেশন কারো কাছে নেই। আমরা এই পৃথিবীতে কতদিনের মেহমান সেই বিষয়ে আমরা কেউই অবগত নই। আমরা হয়তোবা এই পৃথিবীতে অনেক কিছু নিয়ে জোর জবরদস্তি করতে পারি, আমরা হয়তোবা এই পৃথিবীতে অনেক কিছু নিয়ে চিৎকার করতে পারি, অনেকের ওপর অত্যাচার করতে পারি, জুলুম করতে পারি, অবিচার করতে পারি, কিন্তু এই পৃথিবীর কেউ জোর দিয়ে বলতে পারবে না যে আমি সারা জীবন এই পৃথিবীতে থাকব। আমরা কি নিয়ে অহংকার করব? আমাদের কাছে কি আছে? সামান্য সুস্থতা, সেটাও আল্লাহর দান। আমাদের যে যৌবন, সেটাও আল্লাহর দান। আমরা কি নিয়ে অহংকার করব? তোমার স্বাস্থ্য, তোমার সম্পদ, তোমার শক্তি, এই সব কিছুই আল্লাহর দান। তুমি কি নিয়ে অহংকার করবে? আমাদের শরীরটা তিনি এত সুন্দরভাবে সাজিয়েছেন, এর মধ্যে কোনো একটা কিছুতে যদি সামান্য কিছু অসুবিধা হয়ে যায় আমাদের সমস্ত অহংকার চলে যাবে। এই জন্য আপনাকে বলি যে খারাপ সময়েও রবকে স্মরণ করতে হবে, ভালো সময়েও রবকে স্মরণ করতে হবে, কঠিন পরিস্থিতিতেও রবকে স্মরণ করতে হবে, সহজ পরিস্থিতিতেও রবকে স্মরণ করতে হবে। কোনো কিছু পেলেও রবকে স্মরণ করতে হবে, কোনো কিছু থেকে বঞ্চিত হলেও রবকে স্মরণ করতে হবে। জীবনে কিছু আফসোস থাকলেও রবকে স্মরণ করতে হবে, জীবনে কিছু অভিযোগ থাকলেও রবকে স্মরণ করতে হবে, আর জীবনের কোনো বিষয় নিয়ে শুকরিয়া জানাতে হলেও রবকে স্মরণ করতে হবে। যদি রবের প্রতি ভালোবাসা প্রদর্শন করার হয় তাহলে রবকে স্মরণ করতে হবে, আর যদি রবের থেকে ভালোবাসা পেতে হয় তারপরেও রবকে স্মরণ করতে হবে।